কেরানীগঞ্জে একটি গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতদের পরিবার প্রতি ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। কেরানীগঞ্জ থেকে সোহরাওয়ার্দী শ্যামলের রিপোর্ট, জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। ঢাকার কেরানীগঞ্জে কদমতলী আমবাগিচা আবাসিক এলাকার আকরাম মিয়ার গ্যাস লাইটার কারখানায় আগুনের সূত্রপাত হয় শনিবার দুপুর ১টায়। কারখানায় বিভিন্ন ধরনের গ্যাস, ফুয়েল ট্যাঙ্ক ও প্লাস্টিক সহ নানা ধরনের দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। টানা ৩ ঘন্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। মোট 7টা ইউনিটের অক্লান্ত পরিশ্রমে আমরা 2:30-এ আমরা নিয়ন্ত্রণ দিতে সক্ষম হই এবং আপনারা নিজেরা দেখতেছিলেন যে ভিতরে কি পরিমাণ সিলিন্ডার এবং গ্যাস, কম্প্রেস যে গ্যাস যেখানে রাখা হয়, যে ফুয়েল ট্যাঙ্কগুলো থাকে, ওগুলোর মধ্যে কিভাবে বাস্ট হচ্ছিল আপনারা নিজেরা এখানে দেখছেন। আবাসিক এলাকা থেকে এ ধরনের কারখানা দ্রুত উচ্ছেদের দাবি এলাকাবাসীর। তারা বলছেন, গত বছরও একই কারখানায় অগ্নিকাণ্ডে মারা গিয়েছিল 2 জন। উনি মহল্লার ভিতরে একটা গ্যাসের ফ্যাক্টরি দিয়ে বসে রয়েছে, এখানে বাড়িঘর ভাড়া দেওয়া আছে, ফ্যামিলির ভিতরে উনি ফ্যাক্টরি ভাড়া দিয়ে বসে। এই ফ্যাক্টরি যাতে না থাকে এর জন্য আপনার কাছে আমরা আবেদন জানাচ্ছি। দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ। আপাতত একটা কমিটি করা হবে, এটা ইউনো স্যার যেভাবে বলেছেন আর কি, যে জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলে রিভিউ করবেন আর কমিটি রিপোর্ট দেওয়ার মধ্যে আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এটা আমরা। এদিকে সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার এম.এ. মুহিত। এ সময় নিহতদের পরিবার প্রতি সরকারের পক্ষ থেকে 2 লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেন তিনি। যারা মারা গিয়েছেন তাদেরকে 2 লক্ষ টাকা করে আগামীকাল আমার শ্রমমন্ত্রী এসে দিবেন। এখানে আসি, এটা ভেঙে এখন দেখব ভিতরে লাশ আছে কিনা, যাতে আর আগুন না ছড়ে মানুষের যাতে ক্ষয়ক্ষতি না হয়, ওইটার ব্যবস্থা করার জন্য প্রশাসন আছে, আমিও আছি। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।